আসসালামু আলাইকুম জসিম ভাই, কেমন আছেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো এখন আমাদের শ্যামলী এনআর হাইগার গাড়ি চালাইতেছেন তো। হোন্ডা গাড়িও টিপ মাইরা আসছে। জি জি, দেখেছি আমরা। তো এই গাড়ি সম্পর্কে যদি কিছু ধারণা দিতেন, আমাদের যারা নতুন ড্রাইভার ভাইরা আছে তাদের জানতো আর কি। পুরান ড্রাইভাররাই যারা চালাইতে চান নতুন গাড়িগুলো। জি জি। তো যাই হোক, এখানে তো আসলে অভিজ্ঞতাশীল ড্রাইভারই লাগে। তো জি জি জি। এটা বড় কোম্পানি এনআর এর, আপনি দেখতেছেন জি এখানে এয়ারব্যাগের গাড়ি। এই গাড়িগুলো যারা পাতির গাড়ি চালাইছেন, অন যে এসি টেসি, এর জন্য শিক্ষণীয় অবশ্যই শিকার আছে। জি জি। আর RM2 যারা চালাচ্ছে তাদের জন্য মোটামুটি সে অভিজ্ঞতা, কিন্তু কিছু ফাংশন আছে ওইগুলো দেখাই দিলে সে পারবে। জি। তো এটা অস্বাভাবিক কিছু না, যদি কিছু দেখাইতেন আমাদেরকে। এটা হলো হেডলাইটের, এই যে পার্কিং, এই যে হেডলাইট, এটা ইন্ডিকেটর, এটা হাই লো করে, এই বডি হাই লো করে। জি জি। এটা পিছনে নিচে করে। জি। আর এখানে এসে এটা সামনে এদিকে নিচে, এদিকে ডাউন। জি জি। তো এই যে এটা হলো এই সুইচ, এই যে অ্যাক্সেলেটরের টুনিং, বাড়ানো কমানো। জি জি। ABS ব্রেক, এই প্রায় স্কিনার মতোই কিছুটা। জি। তো এই যে গিয়ার ফাংশন দেখতেছেন, এই যে গিয়ার লিভার। জি। আর এই যে হলো, এইটা হলো ইন্ডিকেটর বাম হাতে, অন যে গাড়ি তো এই যে ডাইনে থাকে, এটা হলো বামে ইন্ডিকেটর, এই যে ডাইনে বাই। আর এই যে এইটা হলো পানি, প্রাইভেট কারের মতো, এই যে দেখেন ওয়াইপার সুইচ, একবারে প্রাইভেটের মতো। তো এই যে হলো ফাংশন। আর এই যে এই সাইডে হলো রিটাইটার, এই যে দিকে দেখেন এই স্কিনিয়ার মতো 5 ঘাট আছে এরকম গাড়ি। 60-এর উপরে 50-এর উপরে উঠলেই গাড়ি সার্ভিস ব্রেক ধরলে পায়ের ব্রেক গরম হয়ে যাবে, ড্রাম গরম হয়ে যাবে, গাড়ি গরম হয়ে যাবে। এই জন্যই এইটা টাইনে টাইনে ব্রেক করতে হয়, ভারী গাড়ি জমানোর সুবিধা হয়। এটা আবার উঠে দিতে হবে সঙ্গে সঙ্গে। এটা টানার অবস্থায় যখন কেউ, আপনি যদি অ্যাক্সেলেটর ধরেন তাহলে ফেল করবেন, পয়েন্ট কমে যাবে, ইঞ্জিন গরম হবে, এরকম পানি ফেলাই দিবে, বেল টেল ছিঁড়বে। আর এই যে এখানে দেখতেছেন, এই যে চালানোর নিয়মটা, এই যে সুইচ দিলাম, ডাইনামা সুইচ একটা দেওয়ার পরেই এই যে এই লোগো আসবে, একটা বাসের ছবি আসবে, লোগো। এই বাসের লোগো আসার পরেই স্টার্ট দিতে হবে। ওই আসবে একটু পরে, এই যে এখন স্টার্ট দিতে হবে, আগের তো স্টার্ট দেওয়া যাবে না। এই যে গিয়ার ফেলাইলাম, ডিতে ড্রাইভ, প্রাইভেটের মতোই সামনে 1 2 যতটুকু ফেলান। আর যদি আপনি ব্যাক গিয়ার ফেলান আর আরে পড়বে। এটা চান্স পাওয়া কঠিন, কিন্তু চালানো সহজ এইসব গাড়ি। এইসব গাড়ি এই যে ব্যাক ডালার ইসের আপনার খুলে, বক্সের এটা অটোমেটিক খুলে। এই যে আপনার এটা হলো দরজার সুইচ, এইটুকুই নিয়ম। তো এই গাড়িগুলো যেহেতু লম্বা গাড়ি, ভারী গাড়ি, ওই যে দেখেন, এই জন্যই এই গাড়ি চালাতে হলে অবশ্যই মাথা ঠান্ডা করে জায়গা বানায় নিয়ে, ওই অন যে চেয়ার কোচ এসির মতো পুরা ধরে যে সেন্দা ভরে দিলে হবে না। তুলনামূলক 3 হাত লম্বা আছে এই গাড়িটা অন্যান্য গাড়িতে। তো এই জন্য খুব সাবধানে চালাইতে হয়। আর সবচেয়ে বড় পয়েন্ট, অনেকে অনেক নিয়ম কারণ ভাই বেরাদার আপন থাকতে পারে, বন্ধু বান্ধব, শিখতে পারবেন, কিন্তু আপনি ফেল মারবেন কখন, যখন আপনার ইন্টারভিউ দিবে, আপনি তেলের পয়েন্ট ধরে আপনার গাড়িটা চালাইতে হবে, স্কিনের মতো তেলের পয়েন্ট। আপনি 1 নাম্বার তো লাগে না, 2 নম্বরেই দিবেন। 2 নম্বরে আপনি যখন গাড়ি বাড়াবেন 15-20-এর ভিতরেই 3-এ ফেলাতে হবে, তাহলে তেলের সেফটা হবে। যেহেতু পিছনে ইঞ্জিন, আপনি এখানে শব্দ কিছুই পাবেন না, ইঞ্জিনের শব্দে আপনি গিয়ার শিফটিং করে বুঝবেন না, পারবেন না, এটা আপনার মাথায় খেলবে না। তো আপনার এই পয়েন্ট দেখে দেখে আপনার গিয়ার শিফটিং করতে হবে। তারপরে 30-এর ভিতরে 25 থেকে 30-এর 4, এরকম 40 থেকে 45, 50-এর ভিতরে 5, 65, 70-এর ভিতরে সব এইগুলো উঠে গাড়ি চালানোর সময়। আপনার মিটার বক্সে উঠে 1 2 করে এরকম ইসের মতো, আপনার ঘড়ির মতো আপনার পয়েন্ট উঠবে। আপনি 70-এর ভিতরে টপ গিয়ার ফেলাতে হবে 6 নম্বর। তারপরে আপনি পিক আপ, হালকা পিক আপ 70-এর পরে গাড়ি খালি টান উঠবেই। আপনার অ্যাক্সেলেটার ছোঁয়া দেওয়ার সাথেই আপনার গাড়ি দৌড়াবে। তো মোটামুটি আপনি 140-এর সর্বোচ্চ টান উঠাইছি আমি, এটা 40-এই টান উঠে। এই গাড়ি যেহেতু ফাঁকা রোটে এত রাফ চালানো যায় না, 100-এর উপরে উঠাইলে অফিসটা ফোন দেয়, কিন্তু চালানো যায়, লক ওরকম বন্ধ হয় না আর লকও হয় না, তো মেসেজ চলে যায়। তো ওই ক্ষেত্রে আমি 140-ও উঠাইছি, আমি ফোন আসছে, বলে ড্রাইভার সাহেব একটু করেন। 3 বার এরকম নিয়মের বাইরে গেলে ওনাদের ডিউটি অফ হয়ে যায়। এই জন্য কোম্পানিতে চালাইতে হলে এইসব গাড়ি খুব ঠান্ডা মাথায় নিলিবিলি চালাতে হবে। তো চান্স আপনারা চালান, আসেন, ট্রেনিং করেন। আপনি বিভিন্ন এই দামি দামি গাড়ি আমরা স্কিনিয়া চালাই আইছি, সৌদি আর মার্সিডিজ বেঞ্জ, জার্মানি মার্সিডিজ চালাই আসছি বিজনেস ক্লাস।
এখন এই যে শ্যামলীর বড় কোম্পানিতে দেখতেছেন আসি, এখানে হুন্দাই গাড়ি চালালাম গতকালকে, আজকে যে হাইগার গাড়িটা নিয়ে এটা টিপে যাব ইনশাল্লাহ রংপুর, নারায়ণগঞ্জ থেকে 8:15 আমার টিপ। জি জি। তো এদিকে আসলে বড় বড় কোম্পানিতে আল্লাহর রহমতে আমাদের এরকম চীনে অভিজ্ঞতা, বড় বড় মিস্ত্রিরা, ফোরম্যান, পরাগ, এরকম চেয়ারম্যান সাহেব, জিএম নিলয় দা আমার ইন্টারভিউ নিছে, পরীক্ষা নিছে। তো খুব সুন্দরভাবে সার্ভিস দিয়েছি, পাস করেছি এবং গাড়ির টিপও মেরে কয়েকদিন চালাচ্ছি। তো এরকমই আপনাদের অভিজ্ঞতা থাকলে হবে। চালানের যে নিয়মটা বললাম, এই নিয়মে যদি গাড়ি চালাতে পারেন তাহলে আপনারা পাস করবেন, যে কোনো জায়গায় আপনারা গাড়ি চালাতে পারেন। মাথা গরম করে এই সব গাড়ি চালান যায় না ভাই। ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের ভাই বোনেদের জন্য, আপনি অনেক টিপস দিলেন, আশা করি আপনার সকলে উপকারিত হবে। আপনার কথা ওই যে পিছনে যেহেতু ইঞ্জিল, আপনার ডাইনামার বেল আছে, ফ্যান বেল আছে, ইঞ্জিলের বেল আছে, কনপ্রেসারের বেল আছে, যেহেতু বেল ফাংশন আপনার এগুলো বেলের মাধ্যমে ঘুরে, এই জন্য একটা বেল যদি ছিঁড়ে যায়, আপনার এই তেলের পয়েন্ট যেটা বলছি, আপনি এই আমার নিয়মে আপনি চালাইতে পারবেন ঠিকই। একটু 19-20 যদি গিয়ার শিফটিং করা দেরি করেন অথবা আগে ফেলাই দেন, ওই পিক আপ বাইরে পারান ওই অনজেসির মতো, তাহলে কলম আপনারা ফেল মারবেন, ওনরা বুঝে যাবে আপনার কম্পিউটারে ফেল। তো বেল ছিড়বে, আপনি ইঞ্জিনের আওয়াজ পাবেন না, হিটের মিটার খেয়াল করবেন না, ইঞ্জিনের পিস্টন স্লিপ মিলিপ ধরে যাবে, আপনি পানি ফেলাই দেবে। আপনি 50-60 লাখ টাকা একটা গাড়ির ইঞ্জিনের দাম, এইসব দামি গাড়ি, তো আপনার এই পুরো ইঞ্জিনটাই বাদ হয়ে গেল। এই জন্য আপনি প্রথম চোটেই আপনি ফেল করবেন, এই আমার অভিজ্ঞতা, যদি আপনি না চালান। এই জন্য আপনি এই বেল যাতে না ছিঁড়ে ওই কাজগুলো শিখতে হবে, শিখতেই পারে। ওইটা আমরা নগদ গাড়ি চাপায়, ওইটা বেল এক সেট থাকে, ওইটা খুইলে আবার বেল লাগাই দিতে হয়। যে এখন যেটা এক্সাস্ট বেল নাট আছে, ওইটা খুললেই লুজ হয়ে যায়, বেল পরানো যায়। তো এটা হলো বিপদে চাকরি হওয়ার পরে যদি পড়েন, নিজের সমাধান নিজেই সেভ করতে হবে। এই জন্য আমি এই কথাটুকু বলে দিই। না, অসংখ্য ধন্যবাদ, আপনার এই কথাটা আমাদের অনেক ভাই ব্রাদারের কাজে লাগবে। তো জি, তাই ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হবে আবারও। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করি যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।